বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে আবু সাইদ মুগ্ধদের মতো গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন মাদারীপুর জেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামের ইসমাইল হোসেন রাব্বি। ভ্যানচালক বাবার আদরের সন্তান রাব্বির স্বপ্ন ছিল অভাবের সংসারে ইঞ্জিনিয়ার হয়ে পরিবারের হাল ধরবে। হঠাৎ করে ছেলের এমন মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। মাদারীপুর সংবাদদাতা মঞ্জুর হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। আদরের সন্তানকে হারিয়ে চোখের পানি যেন থামছে না বাবা মিরাজ তালুকদার, মা পারভিন বেগমের। ছাত্র জনতার আন্দোলনে গিয়ে গেল ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হয় তাদের ছোট ছেলে ইসমাইল হোসেন রাব্বি। বাবা ভ্যান চালিয়ে আর মা ও ২ বোন টিউশনি করে রাব্বির পড়াশোনার খরচ চালাতেন। পড়াতেন শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। কথা ছিল পড়াশোনা শেষে পরিবারের হাল ধরবে। তবে আন্দোলনে গিয়ে ছেলের এমন মৃত্যুর শোক কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না হতদরিদ্র বাবা মা। সন্তান হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানায় পরিবারটি। আমার এখন হাতও নাই আর পাও নাই, আমার শূন্য খালি, আমি সব খালি, আমার আর কেউই নাই এই দুনিয়ায়। এটা আমি সুস্থ বিচার চাই আপনার কাছে। আমি তো সন্তান আমি তো টেকতে পারি না, আমি তো ঘুম নাই, খাওয়া নাই, আমি কি লয়া বাঁচবো? আমার ঘর তো খালি হইয়া গেছে। মেধাবী রাব্বির এমন মৃত্যুতে তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর দাবি আত্মীয় স্বজন ও এলাকাবাসীর। সরকারিভাবে আমার কাকা যেন কিছু পায়। বাড়িতে ২ শতাংশ জমি ছাড়া কোনো কিছুই নেই। সরকার যদি কিছু সহযোগিতা করতো তাহলে আর বাবা মা একটু বাঁচতে পারতো। আমরা চাই জানি ওর কিছু পায়, বাপে জানে চলাফেরা করে খাইতে পারে, একটা বোন আছে। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে ভাতা পাচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলনে রাব্বির মতো যারা শহীদ ও আহত হয়েছে তাদের জন্যও যেন ভাতার ব্যবস্থা করা হয় সে দাবি জানিয়েছেন মাদারীপুর জেলা বিএনপির এই নেতা। মুক্তিযোদ্ধারা যেমনিভাবে সমান পাচ্ছে, আজকে যারা শহীদ হচ্ছেন তারাও জানি সেই সমানটুকু পায় এবং সেই সমান ভাতাটুকু পায়। শহীদ রাব্বি হত্যার বিচার দ্রুত করা হোক এমনটাই দাবি স্থানীয়দের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।